আমি 16-17 বছরের একজন কিশোর। এমন সময় আমার নিজের রোজগার করে চলার মতো সামর্থ্য হয়নি। আমার বাবা হারাম ব্যবসা করে, আমাদেরকে হারাম রিজিক খাওয়ায়। শুনেছি হারাম রিজিক খেয়ে ইবাদত করলে নাকি কবুল হয় না। এমন অবস্থা আমার করণীয় কি? যে তরুণ বে যুবক ভাই প্রশ্ন করেছেন, আপনার এই প্রশ্নে আমি আপ্লুত হয়েছি। কারণ বয়সে তরুণ হওয়ার পরও হারাম নিয়ে দুশ্চিন্তা করা, নিজের শরীরে হারাম যেন প্রবেশ না করে সেজন্য টেনশন করা, পেরেশান হওয়া, এটা সাচ্চা ইমানদার এবং মুত্তাকি মানুষের আলামত। আলহামদুলিল্লাহ, এরকম তরুণ আমাদের সমাজের মানুষকে আশার আলো দেখায়। এরকম তরুণে যদি আমাদের এলাকা ভরে যায়, পরিবারগুলো ভরে যায়, গোটা দেশ পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই দেশটা সোনার দেশ হতে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। যে যুবক হারাম এবং হালাল চিনবে, ন্যায় এবং অন্যায় চিনবে, অপরাধ এবং পুণ্যের কাজ এটাকে পরখ করতে পারবে এবং নিজেকে সকল অন্যায়, অবিচার, হারাম, অবৈধ, গুনাহের বিষয় থেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালানোর মানসিকতা থাকবে, এই যুবক হলো এই সমাজের সবচেয়ে বড় সম্পদ ইনশাআল্লাহ। প্রশ্ন যে যুবক ভাই করেছেন, আপনাকে বলবো, আপনার বয়স 17-18 হয়ে গেছে, মানে হলো আপনি এখন নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য চেষ্টাটা শুরু করতে পারেন। টিউশনি করে হলেও, কোনো দোকানে চাকরি করে হলেও, ছোট কোনো কাজ করে হলেও আপনি নিজের উপার্জন যেন হালাল উপার্জন করতে পারেন, সেই চেষ্টা আপনি শুরু করেন। যদি আপনি এটা শুরু করতে পারেন, তাহলে আপনার বাবার যে হারাম উপার্জন আছে, 2 নম্বর পথে হারাম পথে যে উপার্জন তিনি করেন, সেটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং যথাসম্ভব সেটা ভক্ষণ করবেন না। বাবার সাথে বেয়াদবি করবেন না, কিন্তু তাকে বোঝাবেন যে বাবা, তুমি নিজের ধ্বংস ডেকে আনছো, তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমার এই হারাম আমি আমার পেটে নিব না। আপনি সংসারে থাকতে পারেন, কিন্তু আপনি যথাসম্ভব সেই সংসারে হালাল উপার্জন করে আপনার বাজার করে দিবেন, আপনি সেখান থেকে খাবেন, চেষ্টা করবেন নিজেকে বাঁচাবার। যদি আপনার সেরকম সামর্থ্য না থাকে, তাহলে যতদিন নাই ততদিন পর্যন্ত নিরুপায় হিসেবে বাবার সংসারে ওই হারাম উপার্জন থেকে যা না হলে নয় ততটুকু গ্রহণ করে যান বাঁচাইতে পারেন। কিন্তু যেটি আমি বলছিলাম, আপনি কষ্ট করে হলেও, কোন রকম সামান্য কিছু উপার্জন করে হলেও আপনার জীবন বাঁচানোর চেষ্টা আপনার করা দরকার, যাতে করে হারামটা আপনার শরীরে প্রবেশ না করে।